এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য, তারা বাংলা ভাষাকে মান্যতা দেওয়ার জন্য পূর্ব পাকিস্তানের সমস্ত কার্যনির্বাহী বাংলা ভাষাতে চালানো শুরু করলো। এটা চলতে চলতে আমরা জানি যে এই ঘটনাটা বা এই আন্দোলন চলতে চলতে 1971 সালে গিয়ে সমাপ্ত হয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। একমাত্র প্রথম দিকে আমরা যদি স্বাধীনতার পর দেখি, প্রথম দিকে ভাষার ভিত্তিতে রাষ্ট্র বাংলাদেশ, ভাষার ভিত্তিতে রাষ্ট্র বাংলাদেশ। আমরা অনেকেই নিজের অধিকার নিয়ে আন্দোলন করি, কিন্তু বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যারা নিজের ভাষাকে বাঁচানোর জন্য একটা স্বাধীন ভূখণ্ড বা স্বাধীন দেশ তৈরি করেছিল। তো এই 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এই হচ্ছে 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপট, ঠিক আছে। তো বর্তমান সমাজে যদি আমরা দেখি, তো এই বাংলা সমাজের যে গুরুত্ব সেটা দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, মানে বিকৃত হয়ে যাচ্ছে, বাংলাদেশের গুরুত্ব পড়ে যাচ্ছে। যে একটা বৈদেশিক ভাষা, তোমরা বুঝতে পারছো যে একটা বৈদেশিক ভাষা একটা প্রচলিত রয়েছে সমাজের সমস্ত মানুষের মধ্যে। এমনকি গার্জেনদের মধ্যে যে ছেলেদেরকে ইংরেজি ভাষায় পড়াতে হবে, ইংরেজি শেখাতে হবে, কিন্তু মাতৃভাষার যে গুরুত্ব সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউ সচেতন নই। মাতৃভাষা কিন্তু আমরা আর সেভাবে চর্চা করছি না, বা মাতৃভাষাকে নিয়ে কিন্তু আমরা গর্ব করছি না। সেই গর্ববোধ থেকে আমরা বলছি, বা সেই মাতৃভাষা বাংলা থেকে, মাতৃভাষা আমাদের যে বাংলা, সেই সম্মান থেকে আমরা বলছি যে মাতৃভাষাকে অক্ষুণ্ণ রাখতে হবে। মাতৃভাষার যে ঐতিহ্য সংস্কৃতি সেটা বাঁচিয়ে রাখতে হবে, মাতৃভাষাকে অক্ষুণ্ণ রাখতে হবে, মাতৃভাষাকে নিয়ে গর্ববোধ করতে হবে। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত উপস্থাপনা। আশা করি তোমরা মাতৃভাষা নিয়ে আগামীতে চর্চা করবে। এই নয় যে শুধুমাত্র ইংরেজিতে পড়ে বিজ্ঞানী হওয়া যায়, সায়েন্টিস্ট হয়ে ডাক্তার হয়ে যায়। অনেক বাঙালি বিজ্ঞানী আছে, আদর জগৎচন্দ্র বসু বলো, মেঘনাথ সাহা বলো, সত্যেন্দ্রনাথ বসু বলো, তারা কিন্তু বাংলা ভাষাতে পড়েই কিন্তু তারা সায়েন্টিস্ট হয়েছিল, ডাক্তার হয়েছিল। আলামিনের বাংলা শাখাগুলো তোমরা যদি দৃষ্টিপাত করো, সেখানে কিন্তু হাজার হাজার ছাত্র বাংলা মিডিয়াম পড়ে তারা কিন্তু নিট কোয়ালিফাই করছে, ডাক্তার হচ্ছে। এই নয় যে বাংলা ভাষা পড়ে কিছু হওয়া যাবে না, হওয়া যাবে, চেষ্টা করলে হওয়া যায়। সেই জায়গা থেকে বলছি, বাংলা ভাষার প্রতি যে সম্মান, যে ঐতিহ্য, যে গুরুত্ব আছে, সেটাকে বজায় রাখা একান্ত জরুরি। নাহলে অচিরেই আমরা হারিয়ে ফেলবো আমাদের মাতৃভাষা বাংলাকে। ওকে, শেষে একটা লাইন বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম্পূর্ণ, অর্থাৎ মায়ের দুধ যেমন আমাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর, ঠিক তেমনই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের মাতৃভাষার গুরুত্ব অত্যন্ত জরুরি। আর শেষে আর একটা লাইন বলে শেষ করবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ধন্যবাদ।